জীবনে চলতে ফিরতে গেলে অনেক সময় অনেক ক্ষেত্রেই শত্রু থাকে এবং অনেক কাজে শত্রু হয়ে যায়। ভালো মানুষের সাথে এমনিতেই শত্রু বেশি থাকে। তো শত্রু সবসময় মানুষের চায় ক্ষতি করতে। তো কীভাবে শত্রুর ক্ষতি থেকে বাঁচবেন সেই বিষয়ে আমি বলব। তো বেশিরভাগ হচ্ছে গিয়ে জিন জাদু দিয়ে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয় মানুষ বা ক্ষতি করে কেউ কাউকে। তো সেটা কীভাবে আপনি ঠেকাইবেন বা আপনার শরীরে কীভাবে জিন জাদু ঢুকবে না সে বিষয়ে বলব। মানে শরীর বন্ধ করবেন কীভাবে, শরীর বন্ধ করলে কী কী হয় সব কিছু বলবো এবং শরীর বন্ধ করলে অবশ্যই জিন বা জাদু টোনা কোনো কিছু শরীরে ঢুকবে না, কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে? জিন ঢুকে বা কোনো মানুষও চাইলে অতি সহজে কোনো ক্ষতি করতে পারবে না আপনার। তো সেটা কীভাবে করবেন বলে দিব, কীভাবে আপনার শরীর বন্ধ রাখবেন বা গা বন্ধ করে রাখবেন একটা তাবিজের সাহায্যে, সেটা আমি সম্পূর্ণ বলে দিব আজকের ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ওইরকম যদি গা বন্ধের তাবিজ বা যে কোনো কাজ করে দিচ্ছেন কীভাবে, তাহলে যোগাযোগ করবেন নিচে নাম্বারটা হচ্ছে 01709914287। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো কাজে বা যে কোনো সুবিধা। তো তাদের এটা এই যে তাবিজটা দেখতে পাচ্ছেন এই তাবিজটা দিয়েই আপনি কাজটি করবেন। সেখানে দুটো ভুল দিতে পারবেন না, আপনি নিজের নামটা বসাই দিবেন অবশ্যই। তারপরে হাতের লিখবেন সাদা কালি দিয়ে, লাল কালি দিয়ে, অথবা যে সাদা লিখতে পারেন ডাক্তার কালি দিয়ে। কিন্তু দুটো তাবিজের নিচে থেকে আপনার নাম দিবেন, বাবা মায়ের নাম দিবেন, দিয়ে আপনি এটা শরীরে ব্যবহার করবেন। তো শরীরে ব্যবহার করার আগে এটা আপনি সুগন্ধি তেলে ভিজাইবেন। তারপর হচ্ছে গিয়ে আপনি আতর, গোলাপ জল এগুলো সম্পূর্ণ দিয়ে ধুইবেন। তাবিজটা ধুয়ে মাজলিতে পরে তারপর সঙ্গে ব্যবহার করবেন কোমরে অথবা গলায়। ঠিক আছে? বা ডান হাতে ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন যে আপনার শরীরে কোনো দিনও যতদিন তাবিজটা আছে এটা নষ্ট যতদিন না হইবে ততদিন কোনো জিন, জাদু, ভূত, প্রেরত বা মানুষের কোনো ক্ষতি আপনার শরীরে টাচও করতে পারবে না। ঠিক আছে? তো এটা লিখবেন হচ্ছে গিয়ে শুক্রবারে, পাক পবিত্র হয়ে শুক্রবারে খুব সকালে ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কারোর সাথে কোনো কথা না বলে কোনো কিছু না খেয়ে আপনি তাবিজটা লিখবেন। ঠিক আছে? লিখার পর আপনি সব কিছু ধুয়ে পাক পবিত্র করে তারপর আপনি শরীরে ব্যবহার করবেন। আপনার দেখবেন যে শরীর একদম বন্ধ হয়ে যাবে।